হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্টের এই মুহূর্তে অন্যতম একজন সেরা বিদেশি ডিফেন্সের খেলোয়াড় টম অ্যালড্রেড, তাকে নিয়ে একটা রুমার উঠেছে তিনি দল পরিবর্তন করতে চলেছেন। আর তোমাদের তার আগে বলবো মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে এই টম অ্যালড্রেডের চুক্তি কত সাল অবধি আছে। তো সেটা আছে 31শে মে 2025 সাল, মানে এক বছরের কন্ট্রাক্ট ছিল, যেটা মে মাসে শেষে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এরপর এই টম অ্যালড্রেড কিন্তু অ্যাজ এ ফ্রি ফুটবলার হয়ে যাবে। আর এই মোহনবাগানের হয়ে এই টম অ্যালড্রেড কিন্তু এবছর আইএসএলে দারুণ পারফরমেন্স করেছে। প্রথম থেকে শেষ অবধি ডিফেন্সের এই খেলোয়াড়টি কিন্তু নিজের দায়িত্ব ভালোভাবে পালন করেছিল। আর রড্রিগেজের কথা যদি বলি, মাঝে একটু ডাউনফল হয়েছিল, তারপর নিজেকে তিনি আবারও কিন্তু নিজের সেই লেভেলে নিয়ে চলে গিয়েছিল। তো যাই হোক, এই টম অ্যালড্রেড কিন্তু মোহনবাগানের প্রথম থেকে শেষ অবধি ভালো খেলেছে। বর্তমানে তার বয়স 34 বছর বয়স, আর এবছর তার কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের কাছে। আর এর মধ্যেই একটা রুমার উঠেছে ব্যাঙ্গালোর এফসি কিন্তু এই খেলোয়াড়টির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। আর যা খবর, অনেক দূর অবধি কিন্তু কথাবার্তা এগিয়ে গেছে। যদি কোনো অঘটন না হয় তাহলে কিন্তু এই খেলোয়াড়টি সম্ভবত ব্যাঙ্গালোরে কিন্তু শিফট করতে চলেছে। আর দেখার বিষয় মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা এই খেলোয়াড়ের পরিবর্তে কোন খেলোয়াড়কে নতুন মরশুমে আনে। বাট এখনও অবধি কোনো সই সাবুত হয়নি। এখনও অবধি 31শে মে 2025 সাল অবধি মোহনবাগানের খেলোয়াড় হয়ে আছে এই টম অ্যালড্রেড। এরপরে যে খবরটি তোমাদের বলবো, ইস্ট বেঙ্গলের লালচুং নুঙ্গার কথা। ইস্ট বেঙ্গলের লালচুং নুঙ্গা এবছর কিন্তু অনেকবার রেড কার্ড দেখেছে আর নিজের দলকে কিন্তু ডুবিয়েছে। আর এই খেলোয়াড়টির সঙ্গে ইস্ট বেঙ্গলের আরও এক বছরের চুক্তি রয়েছে, মানে 31শে মে 2026 সাল অবধি কিন্তু চুক্তি রয়েছে। আর এই নতুন আগামী যে মরশুম আসতে চলেছে, সেখানে কিন্তু এই খেলোয়াড়টিকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে। আমরা এর আগে দেখেছিলাম যে অঙ্কিত মুখার্জি, যিনি ইস্ট বেঙ্গলে একটা সময় খেলতেন, আর ইস্ট বেঙ্গলের জার্সি একবার তিনি রাগেতে নিচে ফেলে দিয়েছিলেন, যার জন্য তাকে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়। তারপর তিনি চেন্নাইতে চলে যান, তারপর থেকে সেই ক্লাবেই তিনি খেলছেন। এর আগেও আমরা অনেকবার অন্যান্য খেলোয়াড়দেরও দেখেছি যেখানে নিয়ম শৃঙ্খলা কিন্তু ভঙ্গ করলে তাদের শাস্তি দেওয়া হয়। বাট এবছর ইস্ট বেঙ্গলকে অন্যরকম দেখা যাচ্ছে। অনেক খেলোয়াড়রা কিন্তু অহেতুকভাবে কার্ড দেখছে আর নিজের দলকে কিন্তু ডোবাচ্ছে। যেরকম ব্যাঙ্গালোর এফসির ম্যাচে দিমিত্রি দায়মান্তাকোস, তিনি ইচ্ছাকৃতভাবে কার্ডটা দেখেন মাথা গরম করে, যার ফল তার দলকে ভুগতে হয়। এছাড়া লালচুং নুঙ্গা, তিনি প্রত্যেকবার কার্ড দেখেছে আইএসএলে। এছাড়া এএফসি চ্যালেঞ্জ লিগের যে ম্যাচ হয়ে গিয়েছিল আরকাদাকের সঙ্গে, সেখানেও তিনি কিন্তু কার্ড দেখেন। তো এই খেলোয়াড়টি এত কিছু করার পরও কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এর উপর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টে এই খেলোয়াড়টিকে আগামী নতুন যে মরশুম আসতে চলেছে সেখানে সহ অধিনায়ক কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। আর ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুনোজ এই খেলোয়াড়টিকে কিন্তু একদমই নাপাসান। আর এই খেলোয়াড়টিকে তিনি আগামী মরশুমে দলে রাখতেও চাইছে না, যার জন্য এখন যা খবর বেরিয়ে আসছে, তিনি ম্যানেজমেন্টের কর্তাদের সঙ্গে কিন্তু কথা বলতে শুরু করেছেন। আর এই খেলোয়াড়টি লালচুং নুঙ্গাকে কিন্তু ছেড়ে দেওয়ার কথা বলছে। এবার দেখার বিষয়, তার পারফরমেন্স এতটাই জঘন্য, তো আইএসএল এর কোনো ক্লাব এই খেলোয়াড়টিকে ইস্ট বেঙ্গল থেকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে যায় কিনা। আর যদি আইএসএল না হয় হয়তো হতে পারে আই লিগের কোনো ক্লাব তাকে হয়তো নিয়ে যেতে পারে। বাট এই মুহূর্তে এখনও অবধি এক বছরের চুক্তি রয়েছে লালচুং নুঙ্গার সঙ্গে ইস্ট বেঙ্গলের।